যেটা দেখছিলাম যে আমরা আসলে কোনোভাবে ব্যাটিংটা আসলে দাঁড় করাতে পারছি না ওয়ানডেতে। আমরা প্রথম ম্যাচেও দেখতে পেলাম যে 220-21 মতন করেছি, এই ম্যাচে তো 109 রানে অল আউট হয়ে গেলাম। আগের ম্যাচে দুটো 50 পেলেও এই ম্যাচে কেউই আসলে দাঁড়াতে পারলো না। এই যে আফগানিস্তানের বিপক্ষে এরকম ব্যাটিং কলাপস হচ্ছে, মানে এর পেছনে কারণটা কি হতে পারে? গুড মর্নিং। পেছনের কারণের চাইতে বড় কথা হচ্ছে যে আমরা আপাত দৃষ্টিতে কি দেখি। পেছনের কারণ কি এটা কোচরা ডিসাইড করবেন, কোচরা খুঁজে বের করবেন কেন এমন হচ্ছে। আমরা দেখলাম যে আমাদের মিডল অর্ডার বলতে কিছু নাই। মিডল অর্ডারে যারা খেলছেন তাদের এই লেভেলের ক্রিকেটে রশিদ খান কিংবা এই লেভেলের বোলারদের হ্যান্ডেল করার মতো স্কিল, টেকনিক, টেম্পারমেন্ট আছে কিনা এটা এখন প্রশ্নের মুখে। একটা ব্যাপার আমরা আগে খেয়াল করেছি যে রশিদ খান তো এখন তিনি এত ভালো বল করছেন ব্যাপারটা তো এরকম না। গত 8-10 বছর ধরেই তিনি এরকম ভালো বল করেন। এর আগে যখন বাংলাদেশ খেলেছে আফগানিস্তানের এগেনস্টে, রশিদ খানদের আমরা মোটামুটি, আমি ইজিলি বলবো না, কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করেছি। কিন্তু এই পার্টিকুলার লাইন আপটাতে যে ব্যাটাররা রয়েছেন, আনফর্চুনেটলি আমি পার্সোনালি ফিল করি তাওহিদ হৃদয় ছাড়া, আপনি মিরাজ বলেন, জাকের আলী অনিক বলেন, নুরুল হাসান সোহান বলেন, কিছু ক্ষেত্রে আপনার শামীম পাটোয়ারির কথাও বলেন, এদের কেউই টেকনিক্যালি, ট্যাকটিক্যালি রশিদ খান বা তাদের মতো বোলারদের হ্যান্ডেল করার জন্য যথেষ্ট ভালো টেকনিক বিলং করেন এটা আমার মনে হয় না। এটা শুনতে খারাপ লাগলো, এটা মানে আমার মনে হয় এইটাই রিয়েলিটি। একই সঙ্গে এখনকার সময়ের না, গত 15 বছরের ইন্টারন্যাশনাল ক্রিকেটটা হয়ে গেছে এরকম যে আপনি স্কিল টেকনিক যেভাবেই ডেভেলপ করেন, অ্যাডজাস্টমেন্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ক্রিকেটে ভুরি ভুরি উদাহরণ আছে যে আপনার স্কিল টেকনিক হয়তো টপ ক্লাস লেভেলের না, কিংবা আপনার স্কিল টেকনিক নিয়ে বিশ্লেষকদের বা বিশেষজ্ঞদের প্রশ্ন আছে, কিন্তু আপনি খুব চমৎকারভাবে অ্যাডপ্ট করে যাচ্ছেন পরিস্থিতির সঙ্গে। যেমন ধরেন স্টিভেন স্মিথ, তার ব্যাটিং দেখলে তার মনে হবে প্রতি 10 বলে 7 বার তার পায়ে বল লাগবে, এলবিডব্লিউ হবে নর্মালি, কিন্তু তার পায়ে আপনি বল লাগাইতে পারবেন না। তার পায়ে আপনার বল লাগানো খুব ডিফিকাল্ট, সে মিডলিং করে ফেলবে। সো এই যে অ্যাডজাস্টমেন্টটা, যে টেকনিকটা কনভেনশনাল না হয়েও তিনি অ্যাডজাস্ট করে নিচ্ছেন, এটা আমাদের দেশের ব্যাটারদের মধ্যে দেখা যায় না। এবং আনফর্চুনেটলি আমাদের এই জায়গার যে ব্যাটাররা, তাদের যে রোলটা প্লে করার কথা, এই রোলটা প্লে করতে গিয়ে আমার মনে হয় তারা দ্বিধায় ভোগেন। প্রচণ্ড রকমের ডট বল খেলেন, যার একমাত্র সহজ উল্টো উদাহরণ হচ্ছে তারা স্ট্রাইক রোটেট করতে পারেন না। এবং জাকেরের কথা বলেন বা নুরুল হাসান সোহানের কথা বলেন, দে আর মোর অফ এ টি-20 প্লেয়ার ওই জায়গাগুলোতে, রাদার দেন নর্মালি 5-6 নম্বরে ওয়ানডের ব্যাটসম্যানের যে ধরনের রোল পালন করতে হয় তাদের সেটা করার কথা, তারা সেখানে মিজারেবলি ব্যর্থ হচ্ছেন। এবং একই সঙ্গে যে গেম অ্যাওয়ারনেসের কথা আমরা বলি, যে সিচুয়েশন হ্যান্ডেলের কথা আমরা বলি, ইব্রাহিম জাদরান যেভাবে খেললেন, দলের পুরো ইনিংসটাকে ক্যারি করার চেষ্টা করলেন, এবং আমি বিলিভ করি তাদের যে ব্যাটসম্যান রহমত শাহবোদায় আপনার ইনজুর হয়ে উঠে গেলেন, তিনি থাকলে হয়তো তারা 250 করে ফেলতো। সো এই যে ইব্রাহিম জাদরানের ব্যাটিং, সেখানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু ছিল না, বেসিক ক্রিকেটটা খেলেছেন, বল বুঝে সিঙ্গেল বা স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেছেন, অড বলে বাউন্ডারি বের করেছেন, সময় নিয়েছেন। আমাদের ব্যাটাররা যে সমস্ত শটে আউট হয়েছেন, আনপ্লেয়েবল কোনো বল, প্রপার উইকেট টেকিং ডেলিভারি, এটা আমার মনে হয় না। লেগ স্পিনার তো গুগলি করবেই। একজন স্পিনার আপনাকে টপ স্পিন দেবে, কখনো সে রং ওয়ান করবে, কখনো গুগলি করবে, বিভিন্ন রকম স্পিনার বিভিন্ন রকম বল করবে। আপনি যদি সেগুলো হ্যান্ডেল করতে না পারে, আউট অফ ফ্রাস্ট্রেশন, মাথার মধ্যে আগে থেকে গেঁথে রাখা শট যে আমি এই শটটাই খেলবোই বলে, ব্যাপারটা এরকম যে গুডল্যান্ড বল হলো আমি সুইপ খেলবো, তো এইটা তো সমস্যা। জাস্ট তাওহিদ হৃদয়ের উদাহরণটা দিই। ওর উদাহরণটা কেন দিচ্ছি, কারণ এই মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ইজ এ প্রপার প্লেয়ার। আমার এটা মনে হয় রান করুক বা না করুক, সে লাস্ট 2-3টা ম্যাচে 50 করছে, 51-51-56, প্রত্যেকটা স্ট্রাইক রেটই লেস দেন আপনার 80 বা 75। এটা এখনকার আধুনিক যে ওয়ানডে ক্রিকেট সেটার তুলনায় খুবই ভালো, মানে বাজে। তারপর আমি বলবো যে বাংলাদেশের হিসাবে তিনি রান করেছেন। এই ম্যাচটাতে জাস্ট আগের ওভারটাতে দুটো বাউন্ডারি পেলেন তিনি, জাস্ট আগের ওভারটাতে। আপনার কিন্তু রানের তারা নেই। রশিদ খানকে তিনি অ্যাক্রস দ্য লাইন মিড উইকেট দিয়ে ছক্কা মারতে গেলেন। এটা হচ্ছে মাথার মধ্যে আগে থেকে সেট করে রাখা যে আমি রাশিদকে এই প্রথম বলেই এইভাবে মারবো। এইটা করে আপনি এই লেভেলের ক্রিকেটে ভালো করবেন না। সাইফ হাসান, যাকে আমরা প্রশংসায় ভাসিয়েছি টি-20তে টি-20তে রাশিদ খানকে একটা মেডেন ওভার দেওয়ার জন্য, আমরা বলেছি এই যে ম্যাচ অ্যাওয়ারনেস, পরিস্থিতি বুঝে, কেননা তার ঠিক আগের ওভারেই মুজিবুর রহমান দুটো উইকেট নিয়েছিলেন। রাশিদ ওই ওভারে যদি উইকেট নিতেন তাহলে হয়তো বাংলাদেশের জন্য
ডিফিকাল্ট হতে পারতো, তিনি একটা মেডিন দিয়ে দিয়েছেন। কত প্রশংসা হচ্ছে, সবাই দর্শক, বিশ্লেষক, সাংবাদিকরা সবাই প্রশংসা করেছেন। সেই তিনি 4 ছক্কা মারার পরে জাস্ট যে বলটাতে ছক্কা মারলেন তার পরের বলটাতে একটা আপার কাট খেলতে গেলেন। আমি বুঝতাম যে আপনার থার্ড ম্যান ইনসাইডে, মানে আপনার সার্কেলের ভেতরে আপনি আপার কাটটা খেলে দিয়েছেন। আমি বুঝতাম আপনার 10 বলে 25 রান লাগে আপনি আপার কাট খেলে দিয়েছেন। আমি বুঝতাম আপনি 350 টার্গেটে খেলতেছেন। ওইটা এমন একটা লেন্থের বল, আপার কাট আপনি খেলতেই পারেন, কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য আইডিয়াল সিচুয়েশন টু প্লে এ আপার কাট।